এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিকিমের কাটোয়া এবং যেখানে একদম বরফে ঢেকে গিয়েছে চারিদিক। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ওপরে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু বরফের চাদরে মোড়া এবং চারিদিকে শুধু বরফ আর বরফ এবং গাছের পাতায়ও কিন্তু বরফ লেগে রয়েছে। আমি একটু দেখাবো যে বরফটা কতখানি, একদম দুই রোডের সাইডে এরকম বরফ জমে রয়েছে এবং সেই বরফ দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে। শীত বিদায় নিতেই উত্তর সিকিমের কাটাও ও ইয়ামথামে বরফের স্বাদ নিতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। উত্তর সিকিমের তুষারপাত নজর কাড়ে পর্যটকদের। এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। তারা তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করেন এবং জমে থাকা বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন। উত্তর সিকিমের রাস্তার দুধারে বরফে মুড়ে যায়। গাছ, গাড়ি, বাড়ি সবকিছুর ওপরই বরফের আচ্ছাদন দেখা যায়। এই অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। একদিকে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে, তেমনি তুষারপাত উপভোগ করতেও পর্যটকরা ছোটেন সেখানে। নর্থ সিকিমের কাটাও ও ইয়ামথাম ছাড়া আরও বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে, সেখানেও পর্যটকরা ভিড় জমিয়েছেন। তবে নর্থ সিকিমের কাটাও এবং ইয়ামথামে সকাল থেকে ঝলমলে আকাশ থাকার কারণে তুষারপাতের স্বাদ নিতে পারেননি পর্যটকরা। বরফের স্বাদ নিতে আনন্দ উচ্ছ্বাসে মাতলেও তুষারপাতের দেখা না মেলায় কিছুটা মন খারাপ পর্যটকদের। তুষারপাত না হলেও এই সিকিমকে দেখে মনে হতে পারে ঠিক যেন সুইজারল্যান্ড। সাদা বরফের চাদরে মোড়া চারপাশ। এমন অবস্থায় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী তুষারপাতের যে ছবি দেখা যায় সেটা হলে আরও বেশি খুশি হতেন পর্যটকরা। তবে বরফের যে আচ্ছাদনে মুড়ে আছে উত্তর সিকিম, সেটাও কম পাওনা না। গ্যাংটক থেকে এই কাটোয়া বা ইয়ামথাম ভ্যালি, যেখানে পর্যটকরা বছরে বিভিন্ন সময়ে এসে থাকে এবং এই বরফ দেখতে আসে, আজও কিন্তু যেসব পর্যটকরা এসেছিল তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং সেই দৃশ্যই কিন্তু বাংলা জাগর টিভির পর্দায় আমরা তুলে ধরলাম। উত্তর সিকিম থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগর।